জিন এবং ইনসান রূপে যাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তাদেরকে সৃষ্টি করলাম এই জন্য তারা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আর এই গোলামির হিসাব আমি আল্লাহ তাদের কাছ থেকে নেব। সুতরাং আমরা যারা মানুষ, আমাদের হিসাবের ভয় আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বারংবার আয়াত নাজিল করে জানায়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা রে, দুনিয়া নিয়ে এত ব্যস্ত হইয়া পড়ো না, দুনিয়ার চাকরি নিয়ে এত ব্যস্ত হইও না, দুনিয়ার সমাজ নিয়া, দুনিয়ার সংসার নিয়া, দুনিয়ার পদ পদবি নিয়া এত ব্যস্ত হইয়া পড়ো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুটা তোমার জন্য আমি আল্লাহ অবধারিত করে দিয়েছি এবং সময় মতো করে দিয়েছি। সময় যেদিন এসে যাবে, এক মুহূর্ত তুমি আর দুনিয়ার জমিনে থাকতে পারবা না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বান্দারে জানায়া দিলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমার দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ একটা নির্দিষ্ট সময় সীমা দিয়া দুনিয়াতে তোমারে আমি পাঠাইছি। ওই সময়, ওই সীমা যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন এক মুহূর্ত আর দেরি করা হবে না। ওই দিন সাথে সাথে তোমারে দুনিয়া ছেড়ে আমার কাছে চলে আসতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমারে আমারে আল্লাহর আদালতের কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে, তামাম জিন্দেগির হিসাব দিতে হবে। ওই দিন আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, ওই দিন যে মানুষটারে আমি আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যেই মানুষটারে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাইয়া দিব, ওই মানুষটাই হবে ওই দিন সফল কাম। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মানুষটাই সেই দিন সফলতা লাভ করবে। আজকে আমি মনে করি আমি আজকে চেয়ারম্যানের পদ পাইয়া আমি বড় সফলতা হয়ে গেছি। আজকে মনে করি আমি একজন মেম্বার হওয়ার কারণে আমি সফল। আমি মনে করি আমি আজকে বড় বাড়িওয়ালা, এই জন্য আমি সফল। আজকে আমি মনে করি আমি অনেক টাকাওয়ালা, এই জন্য আমি সফল। এই জন্য আমি মনে করি দুনিয়াতে আজকে আমি বড় ক্ষমতাওয়ালা, আমার উপরে কোনো ক্ষমতা চলে না, আমার উপরে কোনো কথা চলে না, আমার সাথে যে লাগতে আসে তারা আমি হাওয়া করে দেই, আমার মতো ক্ষমতা আরো কারো নাই, আমি সফল। না না, আল্লাহ বলে, ফামান যুহজিহা আনিন নার, ওই দিন যেই মানুষকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই দিন যেই মানুষকে জান্নাতে ঢুকায়া দেওয়া হবে, ফাকাদ ফাজ, ওই মানুষটাই হলো প্রকৃত সফল কাম। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীম থেকে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি, চিন্তা করি, তাহলে আমাদের দুনিয়ার সব কিছু বৃথা, দুনিয়ার সব কিছু আমাদের কাছে হয়ে যাবে তিতা। কি হবে? বৃথা, তিতা। যদি আয়াতকে নিয়ে আমরা পর্যালোচনা করি, যদি চিন্তা করি, আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কেউ এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবে না। মৃত্যু আল্লাহ তাআলা দুনিয়ার সবার জন্য, সব প্রাণীর জন্য অবধারিত করে দিয়েছেন। এই মৃত্যুর হাত থেকে যত মানুষ যতভাবেই চেষ্টা করুক, যতই ক্ষমতা দেখাক, এই মৃত্যুর হাত থেকে কোনো ব্যক্তির বাঁচার মতো কোনো ক্ষমতা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল মাউতু লাইসা লাহুল ফাউজু ইন আকামতুম লাহু আখাযাকুম ওয়া ইন ফারারতুম মিনহু আদরাকাকুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মাউতু লাইসা লাহুল ফাউজু, মৃত্যু এমন একটা জিনিসের নাম, এমন একটা ভয়ঙ্কর দাবানলের নাম, যে মৃত্যুর থেকে কোনো মানুষ পলায়ন করতে পারবে না, বাঁচতে পারবে না যে মৃত্যুর হাত থেকে। মৃত্যু এমন একটা বস্তুর নাম, এই মৃত্যুর সাথে টক্কর দেওয়ার মতো, পাল্লা দেওয়ার মতো, ফেরানোর মতো শক্তি সামর্থ্য কারো নাই। ইন আকামতুম লাহু আখাযাকুম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যদি একেবারে প্রস্তুতি গ্রহণ করে মৃত্যুর জন্য, একবারে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করে মৃত্যুর সামনাসামনি যদি তুমি দাঁড়িয়ে থাকো, তারপরেও মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। ওয়াইন ফারারতুম মিনহু আদরাকাকুম, আর যদি তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ নাও করো, আর মৃত্যুর হাত থেকে তুমি যদি পালিয়ে বেড়াইতে চাও, যেখানে যাও সেখানে মৃত্যু তোমাকে গ্রাস করবে। মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার মতো শক্তি সামর্থ্য কারো নাই। এই জন্যই আল্লাহ তাআলা তিনার হাবিবকে সূরাতুল জুমআয় জানায়া দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা তিনার হাবিবকে জানায়া দিলেন, ও নবীজি, তুমি তোমার উম্মতদেরকে জানায়া দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমার উম্মতেরা যারা মৃত্যু থেকে পালিয়ে বেড়ায়, যারা মৃত্যু থেকে পালাইতে চায়, বাঁচতে চায়, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। তোমার উম্মতেরা যে যেখানে পালাইতে চাক না কেন, যে যেখানে অবস্থান করুক না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু অবশ্যই তাদের সাথে সাক্ষাৎ করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, কোনো মানুষ জমিনের যেই অংশে সে থাকুক না কেন, যত উঁচু দুর্গেই পলায়ন করুক না কেন, যে যেখানেই থাকুক না কেন, ওই জায়গাতেই মৃত্যু তাকে গ্রাস করে নেবে। কোনো জায়গায় সে পলায়ন করে মৃত্যুর হাত থেকে সে বাঁচতে পারবে না। মৃত্যুর হাত থেকে বাঁচার মতো কোনো অপশন আছে? আছে? মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিন পালায়া বাঁচতে পারবে না। মৃত্যু এমন একটা ভয়ঙ্কর জিনিস, এমন একটা শব্দের নাম, যে মৃত্যু পৃথিবীর বড় বড় ভুলুদেরকেও পরাজিত করে দিয়েছে। মৃত্যুর হাত থেকে রুস্তম পলায়ন করতে পারে নাই, মৃত্যুর হাত থেকে সাদ্দাত পলায়ন করতে পারে নাই, মৃত্যুর হাত থেকে ফেরাউন পলায়ন করতে পারে নাই, মৃত্যুর হাত থেকে নমরুদ পলায়ন করতে পারে নাই, যেই নমরুদ নিজেরে খোদা বলে দাবি করেছিল। মৃত্যুর হাত থেকে কারুন পলায়ন করতে পারে নাই, মৃত্যুর হাত থেকে হামান পলায়ন করতে পারে নাই, মৃত্যুর হাত থেকে আল্লাহর পয়গম্বর মূসাও পলায়ন করতে পারে নাই, মৃত্যুর হাত থেকে আল্লাহর পয়গম্বর ঈসাও পলায়ন করতে পারে নাই, মৃত্যুর হাত থেকে আল্লাহর পয়গম্বর তখতে সুলাইমানিও পলায়ন করতে পারে নাই। সর্বশেষ মৃত্যুর হাত থেকে আপনার আমার প্রাণের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পলায়ন করতে পারে নাই। পূজা কারুন, পূজা ফেরাউন, পূজা নমরুদ শুদ হামানি, পূজা মূসা, পূজা ঈসা, পূজা তখতে সুলাইমানি। কোথায় কারুন, কোথায় ফেরাউন, কোথায় শুদ হামানি, কোথায় মূসা, কোথায় ঈসা, কোথায় তখতে সুলাইমানি? একটাও নাই। মৃত্যু দুনিয়া থেকে সবাইকে পরাজিত করে দিয়েছে। মৃত্যু সবাইকে
দুনিয়ার বুক থেকে বিতাড়িত করে দিয়েছে। আজকের এই জমিনে, আজকের এই দিনে, এই সময়ে যত যত রাজা বাদশাহ, বড় বড় লিডার, অত্যাচারী, যে যতই শক্তিশালী হোক না কেন, যে যেখানে পলায়ন করুক না কেন, ফিলিস্তিনিরা যখন ইসরায়েলে হামলা চালায়, ওই ইসরায়েলের জানোয়ারগুলা মাটির নিচে বাম করে যায় পলায়। কিন্তু আজরাইল যখন চলে আসবে, কোনো ভামকারের তখন আর টাইম থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যু ওখানেই তাদেরকে গ্রাস করে নিবে। মৃত্যু এমন একটা ভয়ঙ্কর জিনিসের নাম। এই মৃত্যু সম্পর্কে আমাদের ধারণা আছে না নাই? এই মৃত্যু এমন একটা সমস্যার নাম, যেই সমস্যাটাকে আমরা সমস্যাই মনে করি না। আমাদের যদি মাথার মধ্যে ব্যথা হয়, আমার সমস্যা লাগে, ট্যাবলেট খাই, ট্যাবলেট নিয়ে দৌড়াই, আমার মাথার মধ্যে সমস্যা। আমি যদি চোখে যদি একটু কম দেখতে পাই, আমার কাছে চোখটা সমস্যা মনে হয়। আমি আমার আত্মীয় স্বজনদেরকে ডাক দেই, ভালো ভালো ডাক্তার খুঁজি, আমারও চোখের সমস্যা। কিন্তু ভাই, তোমার চোখের সমস্যার চাইতে মৃত্যু নামক সমস্যা হলো বড় সমস্যা। ওই সমস্যা যখন তোমার এসে যাবে, তোমার দুইটা চোখ এমনিতেই চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আজকে আপনার আমার কানে যদি একটু কম শুনি, আমার কাছে সমস্যার মনে হয়। ছেলে মেয়েকে ডাক দেয়া বলে, আমি তো কানে কম শুনি, আমার কানে সমস্যা। বড় বড় ডাক্তার খুঁজি, কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যায়, কানের সমস্যা মনে করি। কিন্তু মৃত্যু এমন একটা সমস্যার নাম, যেই সমস্যা আমার জীবনে আসলে পরে আমার দুইটা কানের পাওয়ার এমনিতেই স্তব্ধ হয়ে যাবে। আজকে আমি আমার যে হাত দিয়া ধরি, যে হাত দিয়া কাজকর্ম করি, এই হাতটা যদি আমার প্যারালাইজ হয়ে যায়, আমি চিন্তায় অস্থির হয়ে যাই। আমার হাত যদি প্যারালাইজ হয়ে যায়, আমি তো চলতে পারবো না। এই হাত দিয়া তো আমার অনেক কাজ আঞ্জাম দিতে হয়। হাতের সমস্যা আমি সমস্যা মনে করি, কিন্তু মৃত্যু হলো এমন একটা সমস্যার নাম, যে এই সমস্যাটা তোমার জীবনে আসলে পরে তোমার হাতগুলা এমনিতেই নিথর হয়ে যাবে, তোমার দেহটা মাটিতে পড়ে থাকবে, তোমার সামনে মশা মাছিগুলা ভ্যান ভ্যান করবে, তোমার হাতের মধ্যে এতটুকু শক্তিও থাকবে না যে হাত দিয়া মশা মাছিগুলা তুমি তাড়াইয়া দিবা। আজকে যে পা দিয়া তুমি আমি চলি, এই পা যদি প্যারালাইজ হয়ে যায়, অবশ হয়ে যায়, চিন্তায় পেরেশান হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়, আমি তো হুইল চেয়ারে বসতে চাই না, আমি তো চেয়ারম্যান সাহেব, আমি তো মেম্বার সাহেব, আমি তো এলাকার মাতাব্বর, আমার তো ব্যবসা আছে, বাণিজ্য আছে, গৃহস্থী আছে, আমারে খেতে খামারে যাইতে হয়, আমার পা যদি অবশ হয়ে যায়, আমি হুইল চেয়ারে বসতে চাই না। প্রয়োজনে আমি উন্নত চিকিৎসা করাইতে চাই। বাংলাদেশে যদি চিকিৎসা না হয়, প্রয়োজনে ইন্ডিয়া মাদ্রাজে যাই, ওখানে যদি চিকিৎসা নাও হয়, প্রয়োজনে সিঙ্গাপুর যাই। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরেও আমার পা চিকিৎসা করাইতে হবে। আমি হুইল চেয়ারে বসতে চাই না, আমি আমার পায়ের সমস্যাকে সমস্যা মনে করি। কিন্তু ভাইজান, মৃত্যু এমন একটা সমস্যার নাম, যে মৃত্যু যখন এসে যাবে, আপনার দুইটা পাকে মৃত্যু এমনিতেই নিথর করে দিবে, আপনার পা গুলা আর চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে হার্ট, এই হার্টটা যদি বেশি কম্পন করে, বেশি লাফাই, আবার যদি কম লাফাই, বেশি লাফাইলেও সমস্যা, কম লাফাইলেও সমস্যা। আমি মনে করি, আমি সমস্যা মনে করি, আমার ডাক্তারের প্রয়োজন মনে করি, এটা আমার বড় সমস্যা। কিন্তু মৃত্যু এমন একটা সমস্যার নাম, ওই মৃত্যু শুধু তোমার হাত নয়, পা নয়, হাত নয়, চোখ নয়, কান নয়, ওই মৃত্যু তোমার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির পুরো অংশটাকে একেবারে নিথর বানাইয়া দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যু এমন একটা সমস্যার নাম, এই মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিন বাঁচতে পারে নাই, আমরাও পারবো না। আল্লাহ তাআলা তার হাবিবরে জানায়া দিলেন, আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, আপনার পূর্বে যারা ছিল তারাও চিরদিন বাঁচতে পারে নাই, আপনিও বাঁচতে পারবেন না, তারাও দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে। ইন্নাকা মাইয়িতুনা ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মৃত্যুবরণ করেছে, নবী আপনিও মৃত্যুবরণ করবেন, আপনার পর কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবে না।
এই মৃত্যুটা আপনার আমার আসবে। জিন ইনসান আমরা যারা মৃত্যুবরণ করব, আমাদের টেনশন আছে, আমাদের হিসাব আছে। আমরা যারা মানুষ, যারা ইনসান, এই দুই জাতির টেনশন আছে, বড় চিন্তা আছে। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যারা জিন এবং ইনসান রূপে যাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তাদেরকে সৃষ্টি করলাম এই জন্য তারা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আর এই গোলামির হিসাব আমি আল্লাহ তাদের কাছ থেকে নেব। সুতরাং আমরা যারা মানুষ, আমাদের হিসাবের ভয় আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই জন্য মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বারংবার আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা রে, দুনিয়া নিয়ে এত ব্যস্ত হইয়া পড়ো না, দুনিয়ার চাকরি নিয়া এত ব্যস্ত হইও না, দুনিয়ার সমাজ নিয়া, দুনিয়ার সংসার নিয়া, দুনিয়ার পদ পদবি নিয়া এত ব্যস্ত হইয়া পড়ো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুটা তোমার জন্য আমি আল্লাহ অবধারিত করে দিয়েছি এবং সময় মতো করে দিয়েছি। সময় যেদিন এসে যাবে, এক মুহূর্ত তুমি আর দুনিয়ার জমিনে থাকতে পারবা না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বান্দারে জানাইয়া দিলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমারে দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ একটা নির্দিষ্ট সময় সীমা দিয়া দুনিয়াতে তোমারে আমি পাঠাইছি। ওই সময়, ওই সীমা যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন এক মুহূর্ত আর দেরি করা হবে না। ওই দিন সাথে সাথে তোমারে দুনিয়া ছেড়ে আমার কাছে চলে আসতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমারে আমারে আল্লাহর আদালতের কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে, তামাম জিন্দেগির হিসাব দিতে হবে। ওই দিন আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, ওই দিন যে মানুষটারে আমি আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যেই মানুষটারে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাইয়া দিব, ওই মানুষটাই হবে ওই দিন সফল কাম। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মানুষটাই সেই দিন সফলতা লাভ করবে। আজকে আমি মনে করি আমি আজকে চেয়ারম্যানের পদ পাইয়া আমি বড় সফলতা হয়ে গেছি। আজকে মনে করি আমি একজন মেম্বার হওয়ার কারণে আমি সফল। আমি মনে করি আমি আজকে বড় বাড়িওয়ালা, এই জন্য আমি সফল। আজকে আমি মনে করি আমি অনেক টাকাওয়ালা, এই জন্য আমি সফল। এই জন্য আমি মনে করি দুনিয়াতে আজকে আমি বড় ক্ষমতাওয়ালা, আমার উপরে কোনো ক্ষমতা চলে না, আমার উপরে কোনো কথা চলে না, আমার সাথে যে লাগতে আসে তারা আমি হাওয়া করে দেই, আমার মতো ক্ষমতা আরো কারো নাই, আমি সফল। না না, আল্লাহ বলে, আমার ফামান যুহজিহা আনিন নার, ওই দিন যেই মানুষকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই দিন যেই মানুষকে জান্নাতে ঢুকায়া দেওয়া হবে, ফাকাদ ফাজ, ওই মানুষটাই হলো প্রকৃত সফল কাম। কথা বলেন ঠিক না বেঠিক? আর দুনিয়ার এইগুলার কোনো ভ্যালু আসেনি? কোনো ভ্যালু নাই। এই জন্যই আল্লাহ বারংবার আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ক্ষমতা নিয়া, পদ পদবি নিয়া, দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়া, খেত খামার নিয়া, সংসার নিয়া, সন্তান নিয়া তুমি ব্যস্ত হইয়া পড়ো না, আখিরাতকে ভুইলা যাইও না। যদি তুমি দুনিয়ার ধন সম্পদের পিছনে পড়ে, সন্তান সন্ততির পিছনে পড়ে, ব্যবসা বাণিজ্যের পিছনে পড়ে যদি তুমি আমি আল্লাহকে ভুলে যাও,
তাহলে জানে রাখো মুসলমান, তুমি আখিরাতে এমন ক্ষতিগ্রস্ত হইবা, তুমি প্রথম দফায় জান্নাতে না যায়া আল্লাহর জাহান্নামের অধিবাসী হইবা। এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতেই থাকতেই কুরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে জানায়া দিলেন, হুঁশিয়ারি দিয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন, আওলাদুকুম পরিবার পরিজন, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে গাফেল করতে না পারে, সরাইতে না পারে। যদি তাদের পিছনে পড়ে তুমি গাফেল হয়ে যাও, তাহলে যাই না রাইখো, ও ভাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে পরকালে তুমি ক্ষতিগ্রস্ত হইবা। আর পরকালে ক্ষতিগ্রস্ত হওয়া মানেই তুমি জাহান্নামে যাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাই, দুনিয়াতে থাকতে আল্লাহরে ভোলা যাবে না। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হইল চিরস্থায়ী। আখিরাতের জিন্দিগির তুলনায় দুনিয়ার জিন্দিগিতে আপনার আমার হায়াত মাত্র 1.5-2 সেকেন্ডের, তার বেশি না। কথা বলেন ঠিক না বেঠিক? এই সামান্যতম জিন্দিগির জন্য কত কিছু করতেছি, দুনিয়া সাজাইতেছি, আখিরাতকে ভুলিয়া গেছি। কিন্তু দুনিয়াও শেষ হবে, আমি তুমিও শেষ হব। দুনিয়াও থাকবে না, আমি তুমিও থাকবো না। এই দুনিয়াটা হইল একটা চাকচিক্যময় দুনিয়া। এটা হলো চোখের একটা পর্দা। পর্দা যখন সরে যাবে, অর্থাৎ মৃত্যু যখন তোমার হয়ে যাবে, তখন তুমি আসল কাহিনী বুঝতে পারবা। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার সব কিছুই, জমিনের উপরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা শুধু জমিনের সৌন্দর্যের জন্য বিছায়া দিয়েছে, আর বিছায়া দিয়া তোমারে পরীক্ষার মধ্যে নামাইছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, এই জমিনের উপরে, জমিনের মাঝে, আকাশের নিচে, জমিনের উপরে যত কিছু আছে সব কিছু আমি আল্লাহ জমিনের সৌন্দর্যের জন্য বিছায়া দিলাম। জিনাতাল্লাহা, সৌন্দর্যের জন্য বিছায়া দিলাম। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি কারা এই সৌন্দর্যের পিছনে পড়ে পাগল হইয়া আমি আল্লাহরে ভুলিয়া যাও, আর কারা এই সৌন্দর্যের লাথি মাইরা আমি আল্লাহর দিকে চলিয়া যাও। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ পরীক্ষার জন্য এই দুনিয়া সাজাইছি। এই দুনিয়া থাকবে না। এই দুনিয়াটা এমন একটা অভিশপ্ত জিনিস। এই দুনিয়া সৃষ্টি করার পর যেই দুনিয়া নিয়ে তুমি আমি পাগল, যেই দুনিয়াকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই, যেই দুনিয়াকে আমি ছাড়তে চাই না, দুনিয়াকে পাঞ্জা দিয়া বেঁচে থাকতে চাই, আল্লাহর নবী জানায়া দিলেন, কিলাবুদ দুনিয়া, দুনিয়াকে যারা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, দুনিয়ার পাগল যারা, দুনিয়াকে যারা ছাড়তে চাই না, তারা হলো কিলাবুদ দুনিয়া, এরা হলো দুনিয়ার কুকুর। এরা কি? এরা হলো দুনিয়ার কুকুর। এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যাইতে হবে, দুনিয়ার জমিনে থাকা যাবে না। একদিন আমি একটি ধ্বংস হব, এই দুনিয়াও সব কিছু ধ্বংস হবে। এই যে মাথার উপরে আসমান দেখতেছেন, এই আসমানগুলাও একদিন ধ্বংস হয়ে যাবে, এই জমিন ধ্বংস হয়ে যাবে, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি যা কিছু আছে একটাও বাকি থাকবে না, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল জিলজালের মধ্যে জানায়া দিলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها আল্লাহ তাআলা জানায়া দিলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই জমিন যেদিন তার প্রকম্পে প্রকম্পিত হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের ভিতরে মাটির নিচে যত গুপ্তধন আছে সব কিছু মাটি উপরের দিকে বের করে দিবে ওই দিন মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা এই জমিনের কি হয়ে গেল এই আসমানের আজকে কি হয়ে গেল ওই দিন মানুষগুলা পঙ্গপালের মতো হয়ে যাবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওই দিন মানুষগুলা পঙ্গপালের মতো পাগল হয়ে যাবে ছুটতে থাকবে উড়তে থাকবে মরতে থাকবে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ এই যে বড় বড় পাহাড়গুলা দেখেন না ওই পাহাড়গুলাকে আল্লাহ পেরেক মেরে দুনিয়ার জমিনে ফিটিং করেছে যাতে করে এই দুনিয়ার জমিন কাঁপাকাঁপি করতে না পারে এই জন্য এই পাহাড়গুলাকে পেরেক মেরে আল্লাহ তাআলা বসায় দিয়েছেন যাতে করে এই দুনিয়া নড়াচড়া করতে না পারে ওই দিন ওই পাহাড়গুলা ধ্বনিত রঙিন পশমের মতো ওই দিন উড়তে থাকবে সুবহানাল্লাহ ফাইজা বারিকাল বাসরু ওয়া খাসাফাল কমার وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر আল্লাহ তাআলা বলেন ফাইদা বারিকাল বাসর ওই দিন চোখগুলা অস্তমিত হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ওয়া খাসাফাল কমার ওই দিন চাঁদ আলোহীন হয়ে পড়বে ওয়াজুমি আশ-শামসু ওয়াল কমার ওই দিন চাঁদ আর সূর্যকে একত্র করে ফেলা হবে ওয়াজুমি আশ-শামসু ওয়াল কমার চাঁদ সূর্য যখন একত্র হয়ে যাবে ওই দিন মানুষগুলা বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার মানুষগুলা বলবে আজকে পালানোর জায়গা কোথায় আজকে পালানোর জায়গা কোথায় কাল্লা লা ওয়াজার তারা বলবে পালানোর জায়গা নাই ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার ওই দিন একমাত্র জায়গা হবে তোমাদের রবের কাছে কথা বলেন ঠিক না বেঠিক ওই দিন পালানোর কোনো জায়গা থাকবে না ওই দিন একমাত্র জায়গা হবে কার কাছে রবের কাছে আল্লাহ তাআলার কাছে এই যে আসমানের বাসিন্দাগুলাও মরে যাবে প্রথম আসমান ধ্বংস হবে আসমানের বাসিন্দাগুলাও মরে যাবে দ্বিতীয় আসমান ধ্বংস হবে আসমানের বাসিন্দারা মরে যাবে তৃতীয় আসমান ধ্বংস হবে আসমানের বাসিন্দারা মরে যাবে চতুর্থ আসমান ধ্বংস হবে আসমানের বাসিন্দাগুলা মরে যাবে পঞ্চম আসমান ধ্বংস হবে আসমানের বাসিন্দাগুলাও মরে যাবে ষষ্ঠ আসমান ধ্বংস হবে আসমানের বাসিন্দাগুলাও মরে যাবে সপ্তম আসমানও ধ্বংস হতে থাকবে আসমানের বাসিন্দাগুলাও মরে যাবে দুনিয়ার সবাই যখন মরে যাবে প্রথম আসমানের সবাই যখন মরে যাবে দ্বিতীয় আসমান মরে যাবে তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ যখন মরে যাবে বাসিন্দাগুলা যখন মরে যাবে এইবার আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলকে ডাক দিয়া বলবে ও আজরাইল মৃত্যু বরণ করার মতো আর কে কে বাকি আছে আজরাইল বলবে আল্লাহ জমিনেও কেউ নাই প্রথম আসমানেও কেউ নাই দ্বিতীয়তেও কেউ নাই তৃতীয় আসমানেও কেউ নাই চতুর্থ আসমানেও কেউ নাই পঞ্চম আসমানেও নাই সপ্তম আসমানেও নাই ওগো আল্লাহ শুধু সপ্তম আসমানে তুমি আছো আমি আছি তোমার আরশ বহনকারী ফেরেশতাগুলো আছে ওগো আল্লাহ চারজন প্রসিদ্ধ ফেরেশতা জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আমরাই বাকি আছি আর কেউ বাকি নাই এইবার যখন এই কথা বলবে আল্লাহ তাআলা আজরাইলকে অর্ডার দেয়া বলবে ওগো আজরাইল জিব্রাইলের জান কবজ করে ফেলো ইসরাফিলের জান কবজ করে ফেলো মিকাইলের জানটাও তুমি কবজ করে ফেলো এই কথা যখন বলবে আল্লাহ পাকের আরশে আজিম
চিৎকার দিয়া বলবে, ওগো আল্লাহ, এই ফেরেশতাগুলা তোমার সম্মানিত ফেরেশতা, 13 জন বড় বড় ফেরেশতা, ওগো আল্লাহ, অন্তত পক্ষে তুমি তাদেরকে দয়া করো, তাদেরকে তুমি মৃত্যুটা দিও না। এই কথা যখন আরশ বলবে, আল্লাহ তাআলা তার আরশকে ধমক দিয়া বলবে, উসকুত কাতাবতাল মাউত আলা মান তাহতা আরশি। আল্লাহ বলবে, ওরে আরশ চুপ থাক, একমাত্র আমি আল্লাহ ব্যতীত, আমি আল্লাহর আরশের নিচে যারা আছে, কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, প্রত্যেকের জন্য আমি মৃত্যু অবধারিত করেছি, প্রত্যেকের জন্যই আমি মৃত্যু লিখে রেখেছি, কেউ আর বাঁচতে পারবে না। এইবার ইসরাফিল মরে যাবে, ইসরাফিল মাটিতে লুটাইয়া পড়বে, ইসরাফিলের হাতের সিংহাটা আল্লাহর কুদরতে আল্লাহর আরশে আজমের সামনে যায় দণ্ডায়মান হয়ে থাকবে, মাটিতে পড়বে না। মিকাইলও মরে যাবে। এইবার যখন সবাই যখন মরে যাবে, এইবার আল্লাহ বলবে, ওগো আজরাইল, মৃত্যুবরণ করার মতো আর কে কে বাকি আছে? আজরাইলের কলিজার মধ্যে টান মারবে। আজরাইল বলবে, সবাই তো মরে গেছে, এবারও তো আমার পালা। কথা বলেন ঠিক না বেঠিক? যেই ফেরেশতাগুলা নিজের চোখের সামনে মানুষকে মরতে দেখেছে, ওই ফেরেশতাগুলাও মরে যাবে, শেষমেশ আজরাইল থাকবে। আজরাইলকে বলবে, ওগো আজরাইল, এইবার তোমার মৃত্যুর পালা, এবার তুমি তোমার জান কবজ করো। আল্লাহ তাআলা যখন আজরাইলের উপর মৃত্যুর যন্ত্রণা যখন ঢেলে দিবে, আজরাইল এত জোরে চিৎকার মারবে, এত জোরে চিৎকার মারবে, হাদিসের মধ্যে পাওয়া যায় ওই সময় যদি দুনিয়ার জমিনে কোনো কুল কায়নাত যদি বেঁচে থাকতো, আজরাইলের চিৎকারের চুটেই এইগুলা মৃত্যুবরণ করতো। সুবহানাল্লাহ। আজরাইল চিৎকার দিয়া বলবে, লিজালালিকা ওয়া কুদরাতিক ওয়া বিউলুবি শানিক। আজরাইল বলবে, ওগো আল্লাহ, তোমার ইজ্জতেই সবচাইতে বড়, তোমার শান, তোমার মান, তোমার মর্যাদাই সবচাইতে বড়। লাউ আলিমতু সাকরাতাল মাউতিল্লাযী মা কবাজতু আরওয়াহাল মুমিনিন। ওগো আল্লাহ, আমি যদি জানতাম মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, তাহলে কোনো মুমিন ব্যক্তির জান আমি কোনো দিনও কবজ করতাম না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। আজরাইল বলে, আমি যদি আগে জানতাম তাহলে কোনো মুমিনের রূহ আমি কবজ করতাম না। ওই আজরাইলও কিন্তু মৃত্যুবরণ করবে, ওই আজরাইলও বাকি থাকতে পারবে না। যে আজরাইল সকল মানুষের জান কবজ করলো, সকল প্রাণীর জান কবজ করে নিল, ওই আজরাইলও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। তাহলে আপনি আমি বাঁচার তো কোনো প্রশ্নই আসে না। এই জন্য মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দিলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, মৃত্যুকে অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে স্মরণ করো। যদি মৃত্যুকে বেশি বেশি পরিমাণে স্মরণ করতে পারো, তাহলে তুমি দিনের পথে আগায় যাইতে পারবা। মৃত্যুকে যখন বেশি বেশি স্মরণ করবা, কারণ মৃত্যুকে এই জন্যই বেশি বেশি স্মরণ করবা, মৃত্যু দুনিয়ার সকল সাজ, সকল মজা, সকল আহ্লাদকে মৃত্যু মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কত স্বপ্ন, কত আশা বুকের মধ্যে নিয়া কত মানুষ দুনিয়া থেকে চলে যায়। বরযাত্রী জামাই সাইজা গাড়িতে উঠা কনের বাড়িতে যায়, রওনা দেয়, মনের মধ্যে বড় আশা, আজকে আমার জীবনের সবচাইতে একটা আনন্দের দিন, আজকে আমি বিবাহ করব, আজকে আমি আমার বিবির সাথে আজকে রাত্রি যাপন করব। এমন অনেক যুবক এই আশা নিয়া শ্বশুর বাড়িতে যায় কন্যা আনার জন্য, বিবাহ শাদী করার জন্য। অনেক সময় দেখা যায় কন্যা নিয়ে যখন রওনা দেয়, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট কইরা কন্যা বরযাত্রী সহ সবগুলাই পরকালের বাসিন্দা হইয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই বলছে, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কারণ মৃত্যু তোমার দুনিয়ার স্বাদকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করিয়া দিবে। এই জন্য ভাই, এই দুনিয়ার দিকে শুধু থাকলে হবে না। মৃত্যু যেহেতু বড় একটা সমস্যা, মৃত্যুকে যদি আপনি আমি আমার নিজের জীবনের সবচাইতে বড় একটা সমস্যা মনে করেই থাকি, তাহলে কি এই দুনিয়া নিয়ে শুধু পড়ে থাকলে হবে না আখিরাতের দরকার আছে? কথা বলেন, আখিরাতের দরকার আছে না নাই? আমরা তো শুধু দুনিয়া সাজাইতে চাই, দুনিয়া সাজাইতে চাই।
দুনিয়া সাজাইতে যাইয়া, পরিবার সাজাইতে যাইয়া, গাড়ি করতে যাইয়া, বাড়ি করতে যাইয়া, ব্যবসা উন্নত করতে যাইয়া, সমাজের সম্মান প্রতিষ্ঠিত করতে যাইয়া, কামাই করতে যাইয়া আল্লাহর হুকুম ছাইরা দেই, শুধু দুনিয়া সাজানোর পিছনে ব্যস্ত হইয়া পড়ে আছি। কিন্তু আপনার আমার নবী কি বলে? আপনার আমার নবী বলে, আমি নবী দুনিয়াতে আসছি দুনিয়াকে বরবাদ করার জন্য আর আখিরাতকে সাজানোর জন্য। আর সেই নবীর উম্মত হইয়াই আমরা দুনিয়া সাজাই, আখিরাতকে বরবাদ করি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাই, মৃত্যুর হাত থেকে কেউ কিন্তু বাঁচতে পারবো না। এই যে অক্তিয়ার পর অক্তিয়া নামাজ চলে যায়, নামাজ আদায় করেন না, একটুবার চিন্তা করে দেখেন তো নামাজ পড়তে কয় মিনিট সময় বা লাগে? একটু চিন্তা করে দেখেন নামাজ পড়তে কতটুক সময় বা লাগে? এই যে চিন্তা করে দেখেন, আজকে জুমার নামাজে আসলেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায়া রাখে আগামী জুমার আগে আর মসজিদের সাথে আপনাদের দেখা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এক ওয়াক্তিয়া নামাজও পড়ে না, কিন্তু আবার এটা বিশ্বাস করে যে দুনিয়াতে থাকা যাবে না, মৃত্যু সব কিছু পর করে দেবে। এটা যদি চিন্তা করেন মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসবে, পর করেই দেবে, তাহলে নামাজ ছেড়ে ভাই কিভাবে থাকেন? এখন যদি আপনি মারা যান বেনামাজি হইয়া, কবরে গেলেই তো সর্বপ্রথম আপনাকে এই নামাজের জন্যই আযাব ভোগ করতে হবে। তখন তো হাই হুতাশ করবেন, তখন আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আবার পাঠাও না, আবার হায়াত দাও না, আবার কিছু সময় দাও না, বড় ভুল তো করে ফেলাইছি। ওগো আল্লাহ, দুনিয়াতে যদি আবার হায়াত দিয়া পাঠাও, এক ওয়াক্ত নামাজও আর ছাড়বো না, এক ওয়াক্ত নামাজও আর কাজা করবো না। তখন আল্লাহ তাআলা ওই বান্দারে ধমক দিয়াই বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। ওরে আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ কি তোরে এতটুকু সময়ও দেই নাই? আমি আল্লাহ কি তোরে এতটুকু হায়াতও দেই নাই যেই সময় যেই হায়াত কাজে লাগাইয়া তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতা? তোমারে আমি আল্লাহ সময় দিলাম, হায়াত দিলাম, তুমি শুধু দুনিয়ার পিছনেই দৌড়াইছো, দুনিয়ার পিছনেই দৌড়াইছো, আখিরাতটাকে তুমি তোমার নিজের হাতে বরবাদ করেছো। সুতরাং মৃত্যু যখন হয়ে গেছে, দুনিয়াতে ফিরে যাওয়ার আর কোনো অপশন নাই। যেই ওয়াক্ত নামাজ কাজা করলা, হিসাব করে যতদিন শাস্তি হয় এতদিন জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করার পর তারপরে তোমার ঠিকানা হবে জান্নাতে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার হিসাব করেন নামাজ কয় ওয়াক্ত ছাড়ছেন। এই রং তামাশা বের হবে ভাই, বের হবে। এক কান দিয়া তো শুনলেন, আরেক কান দিয়া বাড়ি করে দিলেন, নামাজ তো পড়েন না। হ্যাঁ, জাল মারা তো একদমই মিস যায় না, মিস যায়নি? দুনিয়াদারি একদিন মিস যায়, খাওয়া 3 বেলাতে 1 বেলা মিস যায়নি, মিস যায়নি? এক বেলাও তো মিস যায় না, কোনো কাজ 1 বেলাও মিস যায় না। ব্যবসায় একদিন যদি না যাইতে পারেন কত হাই হুতাশ করেন, আহারে আজকের ব্যবসাটা 1 সপ্তাহ ধরে ব্যবসা, বৃষ্টি আবহাওয়া খারাপ, ব্যবসার কি একটা ধস, কি একটা লস, চিন্তায় মাথা আউট হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে, যার 1 ওয়াক্ত নামাজ ছুটে গেল, তার ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সব কিছু মইরা কবরে গেল, শুধু একা বাকি থাকলো। এই অবস্থায় সব কিছু তার শেষ, তার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থকরী, পরিবার পরিজন সব কিছু ধ্বংস হয়ে গেলে তার কাছে যেমন লাগা উচিত, ঠিক তদ্রূপ মুসলমান 1 ওয়াক্ত নামাজ তোমার হায়াত থেকে ছুটে গেলে এতটুকু ব্যথা পাওয়া তোমার উচিত। কথা বলেন ঠিক না? যদি এতটুকু ব্যথা পাও তাহলে বুঝতে পারবা, দাবি করতে পারবা তুমি মুমিন, না এ বুঝতে পারবা তুমি মুনাফিক। তুমি কি এই আমার সমাজের অনেক মানুষ জুমার নামাজে আসে নাই, আমি হলফ করে বলতে পারি। অনেক মানুষ এখন কাজে, অনেক মানুষ এখন বাড়িতে বসে রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জুমার নামাজে আসে নাই, একদিনও জুমার নামাজে আসে না। অধিকাংশ মুসল্লি আবার ওই গ্রামের মুসল্লিরা সাইড করলে মনে আমার মুসল্লি মনে 2 কাতারও পড়তো না। কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলো কই? জুমার নামাজ নাই। সপ্তাহে সপ্তাহ জুমার নামাজ ছেড়ে দেয়। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন, শ্রেষ্ঠতম আমলের দিন হলো জুমার দিন। কথা বলেন ঠিক না বেঠিক? শ্রেষ্ঠ নামাজ সপ্তাহের মধ্যে জুমার নামাজ। এই জুমার নামাজের মধ্যে মুমিন নাই, মুসলমান নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে, কোনো মুমিন যদি, কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি একাধারে
3 সপ্তাহের জুমা সে যদি মিস করে দেয়, আল্লাহ তাআলা মুমিনের কাতার থেকে, মুমিনের খাতা থেকে তার নামটা কাইটা মুনাফিকের খাতার মধ্যে ধরায় দেয়। নাউজুবিল্লাহ। আছে না এমন মানুষ 3 সপ্তাহ ধরে জুমার নামাজ পড়ে না, 1 মাস ধরে পড়ে না, 2 মাস ধরে পড়ে না, তাইলে কি মুমিনের খাতাত আছে? খাতাত আছে, মুসলমানের খাতাত আছে? এটা মুনাফিকের খাতাত। এটা কিসের খাতাত? মুনাফিকের খাতাত। ওয়াক্তিয়া নামাজ পড়ে না, জুমাও পড়ে না। শয়তান এমন মুরিদ বানাইছে, ওই বেটা তুই ওয়াক্তিয়া নামাজ পড়স না, তো জুমার নামাজের লাগে এত পাগল কে? হ্যাঁ, ওয়াক্তিয়া যেমন স্যার পড়স না, জুমা তো এমনই, ইয়াতে বেশি কিছু না। কথা বলেন ঠিক না বেটি? এ ধোকা দিয়া ফালাই দিছে। জুমা 5 ওয়াক্ততে একদিনে, সপ্তাহে একদিন পড়স না, বছর একদিন পড়স না, তো জুমা দিয়া কি করবি? তখন তার মন এমনি পাশা নিয়ে থাকা। যখন 5 ওয়াক্ত নামাজ একদিন পড়ে না, তখন সে জুমার নামাজের লেগে তার তো ঠেয়া নাই। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু নাম যে মুমিনের কাতার থেকে, খাতা থেকে মুনাফিকের খাতাত গেছে, এই হিসাব কি তার আছে? এই চিন্তা কি আছে? হ্যাঁ, অনেক মা বোনেরা আছে, মা গো আপনাদের স্বামীরা আজকে বাড়িতে বইসা রয়েছে, আড্ডা দিতেছে, আপনাদের সামনে জুমার নামাজে আসে না। আপনি কেমন মোমেনা নারী, আর আপনার স্বামীটাই কেমন মানুষ? আপনার স্বামীটা কেন আজকে নামাজে আসে না? আপনি আপনার স্বামীকে বলে কয়ে এই জুমার দিনও আপনি নামাজে পাঠাইতে পারেন না। মাগো আপনিও বড় কপাল পোড়া, আপনার স্বামীও বড় কপাল পোড়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাই নামাজ পড়বো তো, মৃত্যুর কথা স্মরণ করবো তো, মৃত্যুকে সবসময় স্মরণ করব। স্মরণ করলেই আখিরাতের কথা মনে হবে, মৃত্যুকে স্মরণ করলেই নামাজের কথা মনে হবে, মৃত্যুকে খেয়াল রাখলেই মসজিদে আসতে মন চাইবে। মৃত্যুকে যখন ভুলে যাবেন, তখন এই আখিরাতের দিনদারি কাজ থেকে আপনি দূরে সরে যাইবেন। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ভাই যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাকে, আপনাকে, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবলাল জুমা আদায় করি।